আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঋণ একটি মানবাধিকার, এটি মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কিত। মঙ্গলবার আজারবাইজানে বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রান্তিক পর্যায়ে কৃষকদের আর্থিক সহায়তা সংক্রান্ত এক সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি বলেন, একজন কৃষকও উদ্যোক্তা হতে পারেন যদি তিনি ঋণ সুবিধা পান। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, এখনই সময় সারা বিশ্বের প্রান্তিক কৃষকদের সহায়তা করা। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আরেক সেমিনারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। এদিকে জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তিনি। বিদ্যুৎ আমদানি নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন একজন আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। চট্টগ্রামের 16 শহরের কর্ণফুলী কাঁচা বাজারের 4টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে, তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। গতকাল রাত 11:30টার দিকে কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে 4টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর ভূমি অফিস যেন ঘুষের হাট। নিয়ন্ত্রণ করেন ওমেদার রায়। এক ভূমি অফিসে 3 জন নায়েব, তাদের সাথে দেখা করতে লাগে ওমেদারের টিকিট। কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করেন ভূমি অফিসের কর্মকর্তারা। ভুক্তভোগীদের অভিযোগ, নামজারির অলিখিত খরচ 2 লাখ টাকা পর্যন্ত। ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসছে না। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর ভূমি অফিসে ঘুষ ছাড়া মেলে না নামজারি, চেক দাখিলা সহ কোনো ধরনের ভূমি সেবা। অনলাইনের মাধ্যমে আবেদন করলেও নায়েবদের স্বাক্ষর পেতে জমি মালিককে গুনতে হয় 10,000 থেকে লাখ টাকা। অনৈতিক কাজের সহযোগিতা করেন ওমেদাররা। এক ভুক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে পৈতৃক সম্পত্তির নামজারি আটকে দেন নায়েব। আমাকে বলা হয়েছে যে 16-17 বছর যেহেতু আমি খারিজটা পাচ্ছি না, আর এটার জন্য আমি আমার একটা অস্তিত্ব টিকা রাখতে পারতেছি না, সেটা করবে, এখানে লেনদেন করতে হবে। সেই লেনদেনের বিনিময়ে আমি এই খারিজটা নিয়েছি। সরাসরি নাইবের সাথে আমার লেনদেন হয়েছে। এবং এই যে স্যার, আমি কথা বলি, ব্যাংকের লোন দিয়ে একটা জমি কিনছি। জমি আমি যখন খারিজ করতে গেছি, ভূমি অফিসের লোকজন আমার কাছে বলছে 10 লাখ টাকা দিতে পারবেন। আমি বলছি আমার কাছে টাকা নেই, আমি গরিব মানুষ, কই থেকে দিব। তারপর আমার কাছে 7 লাখ টাকা আছে, আমি দিতে পারিনি। এরপর থেকে আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে। উল্টাপাল্টা করার পরে জমির খারিজ কাটিয়ে দিছে আমার। এদিকে প্রেষণের নামে নারায়ণগঞ্জের অন্য একটি অঞ্চলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রোকেয়া আক্তার 1 বছর ধরে কাজ করছেন তারাবো পৌর ভূমি অফিসেই। যদিও এখানে গত 2 বছর যাবৎ আরেকজন সহকারী নায়েব বিপুল চন্দ্র একই পদে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে তাদের অধীনে আলী, হারুন, লিটন ও হেলাল নামের 4 ওমেদারদের মাধ্যমে ঘুষ লেনদেনের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এটা তো ডকুমেন্টস লাগবে আপনাকে, তো মানে আমার ডকুমেন্টসটা আপনাকে আমি মোবাইলে প্রজ্ঞাপনটা দেখাবো। আমরা নারায়ণগঞ্জে টোটাল 8 জন হচ্ছে আমরা নিয়োগ পেয়ে আসছি। তো স্যার, ডিসি স্যার নিজ দায়িত্বে যে যাকে যেখানে পাঠানোর প্রয়োজন মনে করছে ওখানে পাঠাইছে। এই সংক্রান্ত তথ্য আরো ভালোভাবে ডিসি স্যার দিতে পারবে। আমরা পাবলিকে হয়রানি করতে খুব কম চেষ্টা করি, যে হয়রানি যেন না হয়। আমরা পাবলিক আসলে আমরা সাথে সাথে তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। ভূমি অফিসের দালাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা ও ঘুষ নেয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার। যদি আমার অধীনস্থ কিংবা আমার কোনো উপসহকারী, আমার কোনো ভূমি সহকারী কর্মকর্তা যদি হচ্ছে এরকম তাদের কোনো বিষয়ে কোনো রকম অভিযোগ থাকে, তাহলে যদি আমার কাছে যদি হচ্ছে সেটা জানায়, তাহলে খুব তড়িৎ গতিতে সেটা আমি অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।